এই শীতের মরশুমে মন চাইছে ঘুরতে যেতে, অথচ হাতে ছুটিও কম। তাহলে মাত্র 2 দিনের ছুটিতেই আপনারা ঘুরে দেখতে পারবেন এত সুন্দর একটি জায়গা। আমাদের ট্রেন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল 6:20-তে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু গতকাল রাত্রে ফোনে মেসেজ এলো ট্রেন রিশিডিউল হয়ে 11:30টায় ছাড়বে। তাই সকাল 9টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন 10টা বাজে আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকছি। ট্রেন যেহেতু 11:30টায়, আমরা 10টার মধ্যে এসে গেছি, তাই একটু চা খেয়ে হাওড়া স্টেশনে ঘুরছিলাম। প্রায় 12:30টার সময় আমাদের ট্রেন ঢুকালো হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এখন ট্রেনে উঠলাম। ট্রেনের সিটগুলো কিন্তু মোটামুটি ট্রেনটা পরিষ্কারই ছিল, এমনি ভালো ছিল, কিন্তু এত লেট করে দেওয়ায় আমাদের পুরো প্ল্যানটাই একদম চেঞ্জ হয়ে গেল। যেহেতু এটা একটা শর্ট ট্রিপ, 1 রাত 2 দিনের ট্রিপ, তো সেখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্য অর্থাৎ ঝাড়গ্রামের পথে। ট্রেন ঠিক 3:15 সময় ঝাড়গ্রাম স্টেশনে ঢুকলো এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা লিফটে করে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এবার আমাদের প্রথম স্পট প্রথম ডেস্টিনেশন হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, যেখানে ঢুকতে 12 বছরের ঊর্ধ্বে টিকিট লাগে 25 টাকা এবং 12 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে 10 টাকা। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো এবং বেশ অনেকটা বড়, তাই হাতে সময় নিয়ে আসবেন, কারণ পুরো পার্কটা ঘুরে দেখতে কিন্তু অনেক সময় লেগে যাবে। ট্রিপের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই জুলজিক্যাল পার্কে আসবেন, কারণ বাচ্চারা এগুলো দেখে ভীষণ ভালো লাগবে তাদের এবং বেশ মজা পাবে। তাই বাচ্চার সাথে থাকলে জুলজিক্যাল পার্কে আসা কিন্তু মাস্ট। এবং যেটা বললাম, হাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ পার্কটা কিন্তু বেশ অনেকটা বড় এবং ঘুরে দেখতেও সব কিছু দেখতে ঘুরে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। জুলজিক্যাল পার্ক দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ট্রাইবাল মিউজিয়ামে যাওয়ার জন্য। ট্রাইবাল মিউজিয়ামে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, জায়গাটা কিন্তু বেশ ভালো। ট্রাইবাল মিউজিয়াম দেখে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সারাদিন সেভাবে আমাদের কিছু খাওয়া হয়নি, তাই আমরা এখন এসে পৌঁছালাম গ্রিন পার্ক হোটেলে। আমাদের ড্রাইভার দাদা বললো যে গ্রিন পার্ক হোটেলের খাওয়া দাওয়া নাকি খুব ভালো। তো গ্রিন পার্ক হোটেলে ঢোকার সাথে সাথে অ্যাম্বিয়েন্স তো আমার খুব ভালো লেগেছে, ভীষণ মনে ধরেছে জায়গাটা আমার। এবং আমরা অর্ডার করলাম চিকেন পকোড়া এবং তার সাথে নান এবং চানা মশলা। প্রথমেই চিকেন পকোড়া দিয়ে গেল এবং সাথে সাথে এসেই নান এবং চানা মশলা দিল। খাবারগুলো কিন্তু একদম ফ্রেশ এবং সবে বানিয়ে দিয়েছে এবং টেস্ট কিন্তু ছিল। দাবার সেরে আমরা এখন পৌঁছালাম ঝাড়গ্রাম রাজবাড়িতে। এই রাজবাড়িতে কিন্তু এখন বাইরের কাউকে ঢুকতে দেয় না, যারা এখানে স্টে করে শুধু তারাই রাজবাড়ি ঘুরে দেখতে পারবে। আমরা বাইরে থেকে রাজবাড়ি ঘুরে দেখে চলে আসলাম আমাদের গেস্ট হাউস, নিরিবিলি গেস্ট হাউসে। সেখানে চেকিং করে আমাদের রুমে আসলাম। রুমটা কিন্তু বেশ বড় এবং খুব সুন্দর সাজানো গোছানো ছিল এবং একদম নিট অ্যান্ড ক্লিন ছিল এবং ওয়াশরুমটা বেশ ভালো ছিল। আর এই রুমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো রুমের ব্যালকনি, যেটা কিন্তু ছিল দারুণ।
আমরা যেহেতু 8 জন গেছিলাম সেহেতু আমরা দুটো রুম নিয়েছিলাম। একটা রুম ছিল 4 বেডের, সেখানে আমরা 5 জন ছিলাম, আর একটা রুম ছিল 3 বেডের, সেখানে 3 জন ছিলাম। এই টোটাল আমরা 8 জন কিন্তু ছিলাম। এই ট্রিপটা ছিল আমার জীবনের একটা বেস্ট ট্রিপ, যেখানে শুধুই ছিল মজা আর আনন্দ। হোটেলে চেকিংয়ের পরেই একটু ফ্রেশ হয়েই আমরা নাচ গান শুরু করে দিলাম। স্নান করে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, পেঁয়াজ কলি ভাজা, বাঁধাকপির তরকারি আর চিকেন কষা। আমরা চিকেন থালি নিয়েছিলাম এবং খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি আমাদের গেস্ট হাউস মানে হোমস্টে যেটা নিরিবিলি হোমস্টে তার ব্যালকনিতে। এই যে এখান থেকে এটা হচ্ছে মেন রোড। জায়গাটা খুবই সুন্দর আর বেশ সকালবেলাটাই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগছে, খুব দারুণ। আমাদের হোটেলের চেকিং টাইমও 9টা, চেক আউট টাইমও 9টা, তাই 9টার মধ্যে আমরা রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে গেলাম সব সাইট সিনের জন্য। আগের দিন যেহেতু আমরা অনেকটা দেরি করে পৌঁছেছিলাম ট্রেন লেটের জন্য, তাই জন্য আমরা সমস্ত স্পট ঝাড়গ্রামে ঘুরতে পারিনি। তাই আজকে আমরা প্রথমেই যাব কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী দেখে, চিল্কিগড় রাজবাড়ি দেখে তারপর আমরা বেলপাহাড়ির দিকে যাব। এখন আমরা এসে পৌঁছালাম কনক দুর্গা মন্দির। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, তবে পার্কিং লাগে। তো আমরা এখানে পায়ে হেঁটে যাচ্ছি এখন এই কনক দুর্গা মন্দির দেখবার জন্য। কনক দুর্গা মন্দিরের এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, তাই আসলে চশমা এবং ফোন খুব সাবধানে নিয়ে আসবেন এবং হাতে ক্যামেরা থাকলেও সেটাও খুব সাবধানে আনবেন। যাই হোক, এখন আমরা এসে পৌঁছালাম কনক দুর্গা মন্দিরে এবং মন্দিরটি এখন বন্ধ আছে, তাই পাশে একটা বিষ্ণুদেবের মন্দির আছে, সেখানেই আমরা প্রণাম করলাম। কিন্তু ভিডিও যেহেতু করা অ্যালাউ না, তাই আমি ভিডিও করতে পারলাম না। এখন আমরা এগিয়ে চলেছি ব্রেকফাস্টের জন্য। এখানের একটা দোকান থেকে লুচি তরকারি ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি ডুলুং নদীতে। ডুলুং নদীতে এখন সেরকম জল নেই, তাই গাড়িতে বসেই ডুলুং নদী দেখে আমরা এগিয়ে চললাম চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা বাইরে থেকেই চিল্কিগড় রাজবাড়িকে দেখে এখন এগিয়ে চলেছি বেলপাহাড়ি সমস্ত সাইট সিনের জন্য। করো ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা কিন্তু অনেকটা, তাই গাড়িতে বসে এরকম গান করতে করতে আর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি বেলপাহাড়ির পথে। এখন এসে পৌঁছেছি বেলপাহাড়ির প্রথম সাইট সিন ঢাঙ্গি কুসুমে। এখানে একটি ওয়াটারফল আছে, তবে স্থানীয়দের থেকে জানতে পারলাম এই ওয়াটারফলে এখন একটুও জল নেই, কারণ এখন জানুয়ারি মাস। তো আমরাও এসে সেটাই দেখলাম, কোনো জল নেই, একদম শুকনো, তবে জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু খুবই সুন্দর। তোমার নাম কি সোনা? রাখো রাখো, টাকাটা রেখে দাও। যাও, টাটা টাটা বলে দাও ক্যামেরায়, টাটা, যাও টাটা। এসে দেখা হলো একটা ছোট্ট বাচ্চার সাথে, আলাপ করে কিন্তু বেশ ভালো লাগলো। আর তারপরেই শুরু হলো আমাদের ফটো সেশন। জায়গাটা এত সুন্দর যে ছবিগুলো কিন্তু দারুণ উঠছিল। আর ঢাঙ্গি কুসুম দেখে চলে আসলাম গড়রাসিনী পাহাড়ে। এই গড়রাসিনী পাহাড়ের কিন্তু পাহাড়ের রাস্তাটা প্রচণ্ড খাড়াই এবং একদম পাথুরের রাস্তা। তো যাদের পায়ে প্রবলেম আছে তাদের না আসাই ভালো। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে একজন বয়স্ক লোক উঠেছিল আর নামতে পারছে না। তো আমরাও বেশ কিছু দূর উঠে কিন্তু আর উঠিনি, কারণ রাস্তাটা খুব খাড়াই। তারপরে আমরা নেমে এসেছি আর এখন আমরা এসে পৌঁছেছি খাদারানি লেকে।
খাতারানি লেকটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে পাহাড় আর মাঝখানে এই লেকটা। তবে এখানে যদি আমরা বিকেলের দিকে মানে সূর্যাস্তের দিকে আসতাম তাহলে এই জায়গাটা আরও ভালো করে উপভোগ করা যেত। এখন কিন্তু এখানে ভীষণ রোদের তাপ, তাই জায়গাটা সুন্দর হলেও খুব ভালো করে উপভোগ করা যাচ্ছে না, তবে সূর্যাস্তের সময় আসলে বেশি ভালো লাগতো। খাতারানি লেক থেকে বেরিয়ে এখন আমরা এসে পৌঁছেছি ঘাগরা ওয়াটারফলে। এই ঘাগরা ওয়াটারফলে কিন্তু মানে বর্ষাকালে অনেকটা বেশি জল থাকে, এখন যেহেতু শীতকাল তাও জলের ফোর্স কিন্তু বেশ অনেকটাই আছে, তবে বর্ষাকালে কিন্তু এর থেকেও অনেকটা বেশি পরিমাণে জল থাকে। ঘাগরা ওয়াটারফলে বেশ অনেকটা সুন্দর সময় কাটিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য তারাফেনী ব্যারেজের উদ্দেশ্যে। আমরা তারাফেনী ব্যারেজে এসে এখন পৌঁছেছি, এখন ঠিক সূর্য অস্ত যাওয়ার সময় 4:30 বাজে। তো আমরা কিন্তু সেই জন্য এই জায়গাটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারছি, আর এক কথায় জায়গাটা অসাধারণ। তারাফেনী ব্যারেজ ঘুরে আমরা এখন এগিয়ে চলেছি গুড় নিতে। আমাদের ড্রাইভার দাদা বললো এখানে একটি দোকানে খুব সুন্দর গুড় পাওয়া যায়, আর সামনেই যেহেতু সংক্রান্তি আসছে তাই বাড়ির সবাই একটু গুড় নেবে, তাই সকলে মিলে চলে আসলাম এই গুড়ের দোকানে এবং এখান থেকে প্রত্যেকে এখন গুড় নিয়ে যাব খেতে, কারণ আজকে দুপুরেও কিন্তু আমাদের লাঞ্চ হয়নি। এবং রেস্টুরেন্টে এসে আমরা চিকেন পকোড়া, চাউমিন এবং এগরোল অর্ডার করলাম। আমি আর মা যেহেতু চাউমিন খাই না তাই আমরা এগরোল, চা আর পকোড়া খাবো, আর বাকিরা চাউমিন, চা আর পকোড়া খাবে। আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠলাম এবং এসে পৌঁছলাম ঝাড়গ্রাম স্টেশনে। আজকেও আমাদের বারবিল জনশতাব্দী করেই বাড়ি ফেরার কথা, কিন্তু আমাদের ট্রেন প্রচুর লেট, 6:15 ট্রেনে ঝাড়গ্রাম স্টেশনে আসার কথা, আর আসলো রাত্রি 9:50। আমরা এখন ট্রেনে উঠে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। আমাদের গাড়ি 2B পার্কিংয়ে ওয়েট করছিল, আগে থেকে গাড়ি বলা ছিল। আমরাও 2B পার্কিংয়ে এসে গাড়িতে উঠে বসলাম আর এখন এগিয়ে চলেছি বাড়ির পথে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।